অলরেডি ইউএসের মধ্যে যারা F1 ভিসায় আছেন তারা F1 ভিসায় থাকা অবস্থায় EB3 আনস্কিল ক্যাটাগরিতে যদি তারা প্রসেস শুরু করেন তাহলে তাদের F1 ভিসার স্ট্যাটাসে কোনো সমস্যা হবে কিনা, খুবই লেজিট একটা জিজ্ঞাসা। উত্তর হচ্ছে না। আপনি F1 যেহেতু নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির একটা ভিসা, আপনি এই ভিসা ক্যাটাগরিতে থাকা অবস্থায় আপনি অন্য যে কোনো ইমিগ্রেশন রাউট আপনি শুরু করতে পারেন। EB2-র মধ্যে NIW আছে, যদি আপনার প্রিভিয়াস অ্যাচিভমেন্ট থাকে, আপনি মাস্টার্স অলরেডি একটা থাকে, আপনি করতে পারেন। EB3 আনস্কিল ক্যাটাগরি খুবই পপুলার একটা ট্র্যাক, কারণ এটার জন্য আসলে আপনার বিশেষ তেমন কোনো কিছুই দরকার হয় না। আনস্কিল ক্যাটাগরিতে শুধুমাত্র হচ্ছে আপনার টুকটাক ইংরেজি জানতে পারতে হয়, এর বাইরে তেমন কোনো কিছু দরকার হয় না। আপনি কোনোভাবেই আপনার F1 স্ট্যাটাসটা এর মাধ্যমে লঙ্ঘিত হবে না, বিঘ্নিত হবে না। আপনাকে কষ্ট করে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার স্ট্যাটাস লুজ করা যাবে না, অর্থাৎ হচ্ছে আপনি লেখাপড়া ছেড়ে দিয়ে আপনি যে হাওয়া হয়ে যাবেন ব্যাপারটা সেরকম করা যাবে না। আপনাকে স্ট্যাটাসটা মেনটেন করে যেতে হবে। তার মানে সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে অবশ্যই F1 স্ট্যাটাসে থাকা অবস্থায় আপনি EB3 গ্রিন কার্ড প্রসেসিং শুরু করতে পারেন, এবং খুব ভালো একটা স্ট্র্যাটেজি, পার্টিকুলার যারা ব্যাচেলারে আসে, যে ব্যাচেলার পড়তে তো 4 বছর লাগে, তাহলে আপনি যদি ফার্স্ট ইয়ারে শুরু করে দেন তাহলে ব্যাচেলার শেষ করে ওপিডিতে থাকতে থাকতে আপনার গ্রিন কার্ডটা হাতে চলে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন।